হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আমিও ভালো আছি। দেখো, আজকে ছিলাম একাদশী। তো একাদশীর জন্যে সকালবেলার দিকে বলতে দুপুরবেলার দিকে রুটি বানিয়েছিলাম আমার শাশুড়ি মা, আর আমি করেছিলাম বাঁধাকপি ঘন্ট। তো রাত্রিবেলা খেলাম বেগুন পোড়া, আর হলো ওর ঠাম্মা রুটি ভাজলো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। সবাই এখন খাওয়া দাওয়া করে আগুন পোয়াচ্ছে এদিকে, আর ওর দাদু ঠাম্মা দিকে খাওয়া দাওয়া করছে। তো জেঠিও এসছে, আর আমার ছেলের খুবই শরীর খারাপ বলতে সর্দি জ্বর কাশি। তো আমি এখন ছেলের জন্য করব, তো রসুন দিয়ে তেল দিয়ে ওটা ছেলের গলা তারপরে বুকের মধ্যে দিয়ে দেবো। তো সুপ্রিয়া বলল, কাকি এইভাবে দাও, দেখো টুকু সর্দি কমে যাবে। তো আমিও ভাবলাম ঠিক আছে। তো সবসময় তো খালি বড়দের কথাও শুনি, তো ভাবলাম আজকে ছোট মেয়েটার কথাও শুনি, দেখি যদি উপকার হয় তো আমারই ভালো। তো দেখো এই যে বাবা এদিকে খেলো, খাওয়া দাওয়া করে হাত ধুচ্ছে এখন, আর এদিকে আমি ছেলের সাথে গল্প করছি আর হাসছি, কারণ 10টা বেজে গিয়েছে, রাত 10টা। দেখো এখনও কিন্তু ছেলে জেগে আছে, কারণ এখনও ঘুমায়নি। তো ওইটাই বলতেছিলাম যে ছেলে এত দুষ্টু হয়েছে, কি বলবার কোনো কিছু বলার নেই, সেটাই জেঠিকে বলতেছিলাম। দেখো এই যে এখন বসে আছি, আর সুপ্রিয়া বাড়িতে চলে গেছে। আর দেখো এই যে আমাদের যত যাবতীয় জিনিসপাতি আছে সব কিন্তু এই ঘরেই থাকে। আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। এই যে দেখো কত দুষ্টুমি করছে, মানে কি বলবো। আমার মা, তোমাদের তো বললামই যে কালকে একটা গাড়ি এনে দিয়েছে, সেই গাড়ি দেখো ভেঙে চুরে কিন্তু সব শেষ গাড়ির। এই যে এখন একটু যা আছে, এই যে এই গাড়িটা এনে এই জায়গায় ফেলে রেখেছে। আর দাদুর যে সেকশন পাইপ, এই ঘরে কিন্তু কারেন্টের অত বেশি আলো ঠালো নেই, কারণ এইরকমই, কারণ এই ঘরে আমরা সচরাচর আসি না। দিনের বেলায় যা কাজ করার এই ঘরে করি, আর রাত্রেবেলা তো কোনো রান্নাবাড়ি নেই। তো রুটি বানাতে হলে আমরা চৌকার মধ্যেই কিন্তু রুটি ভাজি, তো তার জন্য কিন্তু এই ঘরে আসা। তো আর দুপুরবেলা যা হয় চৌকার মধ্যেই হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।